আমি মোহনগঞ্জ নেত্রকোনা থেকে আসছি। এখানে শুটকি মাছ কেনার জন্য আমরা প্রতি সপ্তাহে আসি। হ্যাঁ, দেশীয় শুটকি মাছ আমদানি হয় এখানে। তবে ব্যবসা বাণিজ্য অবস্থা খুব বেশি রকম খারাপ, দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন। হ্যাঁ, শুটকি মাছ এখন আগের মতো আর বিক্রি হইতেছে না। হ্যাঁ, দামের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নাই। হ্যাঁ, আমরা এই বাইম মাছের শুটকি কিনি, পুঁটি মাছ, হ্যাঁ, চাপা করার লাগিয়া পুঁটি মাছ কিনি, বাইম মাছ কিনি, চান্দা মাছ কিনি, সব ধরনের আইটেমই আসে আর কি। বিভিন্ন গাটাবের মাল আছে 100 টাকা কেজির থেকে শুরু করে আপনার সর্বনিম্ন আছে 100 টাকাতে গুঁড়া মাছ, যেটা মানে একবারে মুরগের খাদ্য তৈরি করে 100 টাকার থেকে শুরু করে আপনার 1800 টাকা শৈল পর্যন্ত আছে। শৈল গজার 1600 1800। আর যেটা আমাদের পুলিশ শুটকি যে অনেকে ক্রস করে, এটা মনে করেন লবণ দিয়ে একটা কাটাপ, লবণ দিয়ে মালের দাম কম, লবণ ছাড়া মালের দাম বেশি। তা তাই গুণগত মান হইল লবণ ছাড়া মাল। আর লবণ মাল হইলে খাইতে একটু মজা টেস্ট কম হয়, বিধায় লবণ ছাড়া মাল হইলে ভালো হয়। যেমন আমাদের অন্তিকে অনেকেই পাইকারি মাল মানে ফুটি ছুটকি খরিদ করে, যারা আলুয়া মাছ যারা তারা খরচ করবে, এটা মনে করেন 700 800 850 900 600, মানে এইভাবে বিভিন্ন গ্যাট আছে। চান্দা শুটকি 2 250 300 400, বজরি শুটকি বা ট্যাংরা শুটকি যেটা বলা হয় 600 700 টাকা পাইকারি আছে, 800 টাকা পাইকারি আছে। বিভিন্ন মালে মালের দাম। তবে অন্যান্য বছর থেকে এবছর শুটকির চাহিদারও কম, শুটকির মালটাও কম। নালিতাবাড়ি থানা থেকে আসছি। আগে হবিগঞ্জে বাজার 2 দিন ছিল, এখন 1 দিন। কারণ মাছের দাম বেশি, খুব বেশি, এই কারণে 1 দিন। সকাল 6টার সময় আই, আইলে পরে মাসে 10,000 টাকা পাই। 5 ঘন্টার সময় আমি হাজ করি। হাজ করলে আমার সংসার চলে ঠিক হয়ে যাবে। ফুটি আছে, শৈল আছে, বাইমে শুটকি আছে। শুটকির প্রসেসিং হলো আমি বাজার থেকে সম্ভবত পাইকারি কিনা হয়। পাইকারি কিনা এখানে বাড়িতে দেওয়া হয়, বাড়িতে মহিলারা খাইটা দেয়। কাটার পরে এখানে লবণ লাগাই ধুইয়া পানি জড়াইতে শুকাই পরে আজকে বাজার বার, আজকে তো বাজারে গেছে পাইকারি সব বিক্রি হইব। দেশের বিভিন্ন কারণ ইন্ডিয়া সহ যা বাংলাদেশ যা যাবতীয় জায়গা আছে সব জায়গার মানুষই এখান থেকে পাইকারি কিনা নেয়।